की तुम कोशिश करना, वादा कभी न करना, वादा तो टूट जाता है, वादा तो टूट जाता है, वादा तो टूट जाता है। जब भी तेरा जी चाहे तो पास मेरे आ जाना, मेरा प्यार बस तेरे लिए है, तू न कभी घबराना। हो जब भी तेरा जी चाहे तू पास मेरी आ जाना, मेरा प्यार बस तेरे लिए है, तू न कभी घबराना। शीशे जैसे अरमा लेकर राहों से ना गुजरना, शीशे जैसा अरमा लेकर राहों से ना गुजरना। शीशा तो टूट जाता है, शीशा तो टूट जाता है, शीशा तो टूट जाता है। তো বন্ধুরা, আজকে চলে এসেছি নুর আলম ভাইয়ের দোকানে এবং আজকে খুব লজিক্যালি একটা কথা বলি যে আজকের লাইভটা করার কথা ছিল না, তাই তো সরোজ ভাই এরা ভাই? অথচ লাইভ করলাম, নাসিমের মনে হলো যে না এই লাইভটা করতে হবে, তো লাইভটা অন্য জায়গায় করার কথা ছিল কিন্তু হলো না। তো আজকে দুটি পেজ থেকে আমরা লাইভটি প্রকাশ করছি, একটা হচ্ছে ফাটাফাটি ফান নাসিমের পেজ থেকে, আর একটা হচ্ছে গানে গানে ইয়ার আপ থেকে। তো দুটি পেজেই যারা যারা যুক্ত হয়েছেন তারা প্লিজ আমাদেরকে কমেন্ট করেন যাতে আপনারা সবাই এই লাইভটি দেখতে পারেন এবং কি উদ্দেশ্যে আজকে এই লাইভটা নিয়ে এসেছি সেটার একটা কারণ কিন্তু থাকবে। তো আমরা জানি বরাবরই আমরা যে কাজটা করি দর্শক, যে লাইভে এসে আগে আমরা গান শোনাই, তাই তো এরা ভাই? গান শোনাই আর গান শুনিয়েছি আজকে। তো গান কেমন লাগছে আর কে কোন পেজ থেকে দেখছেন আপনারা জানাবেন আমাদেরকে লাইভটিতে। আমরা হয়তো দুটি আরেকটি মোবাইল আছে নেজাম ভাই, তোমার মোবাইলটা নেজামের মোবাইল থেকে গানে গানে ইয়ার অ্যাপটা খোলা হোক, আর খুলছে ইয়ার ভাই তুমি গানে গানে ইয়ার অ্যাপ খুলো আর আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। তো যাই হোক অসুবিধা নেই। তো আগে আমরা আরেকটা গানে যাই। হ্যাঁ আরেকটা গানে যাই স্যার, আরেকটা গান আমাদের সরজিৎ ভাই ধরবে। সরোজ ভাই গান শুরু করো প্লিজ। दिल दिल परदेसी हो गया, दिल दिल परदेसी हो गया, दिल का ना हाय हाय, दिल का जाना हाय रे हाय, दिल का ना हाय हाय, दिल का जाना हाय हाय, ये आया वो गया, जाने कहाँ खो गया, दिल दिल परदेसी हो गया, दिल दिल परदेसी हो गया। मेरा दिल अब पास है तेरे, तेरा दिल अब पास है मेरे। मैंने तुमको चाहा जब से, मैंने उस पर तब सा सब से, एक ना एक दिन छोड़ के मुझको जाए कहाँ लो गया। दिल दिल परदेसी हो गया, दिल दिल परदेसी हो गया। সরি দর্শক, একটু মিস্টেক হয়েছে লিরিক্সে, হোক অসুবিধা নেই। আর আজকে আমরা অযোজিত ভাবে যেহেতু এসেছি, ফাটাফাটি ফান থেকে যারা দেখছেন তারা কমেন্ট করুন, আর গানে গানে ইয়ার অ্যাপ থেকে যারা দেখছেন আমরা এখানে গানে গানে ইয়ার অ্যাপটা করে রাখছি, এখান থেকে কমেন্টগুলো পড়বে, আর আমরা এখান থেকে ফাটাফাটি ফান থেকে করে রাখছি। আর দর্শকদের একটা কথা বলবো যে হঠাৎ করে আপনারা বলতেই পারেন যে এমন কি ঘটলো যে আজকে এই জায়গাতে বসে আমরা গান মানে লাইভ করছি। লাইভ করার উদ্দেশ্য হচ্ছে একটা, এই যে আমাদের নাসিম ভাইকে দেখছেন, এই নাসিম ভাইকে আমরা
নাসিম ভাইয়ের কথা হচ্ছে, নাসিম ভাইয়ের একটা পেজ আছে, সেই পেজটার নাম হচ্ছে ফাটাফাটি ফান। এখন ফান কেন এই নামটার নাম, এই পেজটার নাম ফাটাফাটি ফান মানে কি মেরে ফাটাফাটি করে দেবে নাকি অন্য কোনো ব্যাপারটা আছে? ফাটাফাটি শব্দটার অর্থ আপনারা জানেন যে যখন একদম তন্দুরুস্ত কোনো কিছু বুঝায়, যখন একদম দারুণ কোনো উপমা বুঝাতে তখন ফাটাফাটি বলে। আর ফান মানে তো বুঝতে পারছেন মজা। তো অ্যাকচুয়ালি মজাদার একটি মানুষ, যেহেতু আপনারা একদম নিষ্ঠুর যে মায়াবী নিষ্ঠুর, মায়াবী চেহারা। হ্যাঁ, এই মায়াবী নিষ্ঠুর কিন্তু মোটেই নয়, এমন ভালো ছেলে নাসিম নয়। আর যেটা আপনারা জানেন যে ফারাক্কা গ্রামীণ প্রতিভা থেকে কয়েকদিন আগে যে আমরা যে লাইভটা করেছিলাম সরজিৎ ইয়ারাব ভাই, তো সেই লাইভে কিন্তু আমরা নাসিমের কিন্তু জন্মদিন পালন করেছিলাম। সেটা ছিল 31শে জুলাই। তো সেই থেকে নাসিমের একটা কথা হচ্ছে যে ভাই আমার পেজ থেকে একটা লাইভ করা হোক। ফারাক্কা গ্রামীণ প্রতিভার দর্শক যারা রয়েছেন, শ্রোতা যারা রয়েছেন, তারা আমাদেরকে আমার পেজ থেকে চিনবেন, এটা কি করে হয়? তাই আমি বললাম যে ঠিক আছে ভাই। একটা মানুষ আসলে খুব ভালোবাসে নূর আলম ভাই। আমাদের নেপথ্যে আরো অনেকে আছেন, নেপথ্যে আমাদের নূর আলম ভাই আছেন, নেপথ্যে আমাদের নিজাম ভাই আছেন, আমাদের চিরপরিচিত খুশমেজাজ একটি লোক। তো যাই হোক, আমরা এক এক করে আগে আমাদের পরিচয়টা পর্বটা জেনে নিই। আমাদের এই দিক থেকে দেখাবো আমাদের দর্শকদের মধ্যে। ভাই তোমাকে হয়তো অনেকেই চেনে না, তো তারপরও আমরা বলছি যে না আসলে ইয়ারাব ভাই চেনে, ইয়ারাব ভাই অনেক। তো নাম দিয়ে শুরু করো, আমরা নামটা বলছি। আমার নাম ইয়ারাব হোসেন। ইয়ারাব হোসেন। আর আমাদের জানেন আমাদের একদম, আমার নাম হচ্ছে সরজিৎ হালদার। আমরা ফারাক্কা গ্রামের একটা প্রতিভা হিসেবে কাজ করে, কাজ একদম করি। একদম চির লাভার্স একটা রোমান্টিক মোডে সবসময় থাকে আমাদের সরজিৎ ভাই। আর তার গান শুনেছেন আপনারা কয়েকদিনের মধ্যে ফারাক্কা গ্রামীণ প্রতিভা থেকে, বা আমাদের যে ওই ইফতেখার হোসেন প্রোফাইল আছে সেখান থেকে অবশ্যই আমরা লাইভ নিয়ে আসবো। তো সব কথার মধ্যেই যেটা কথা বলছিলাম দর্শক, যে আজকে যে পেজটার জন্য আমরা এসেছি ফাটাফাটি ফান, এবং ইয়ারাব ভাইয়ের পেজ থেকে আপনারা প্রোগ্রামগুলো দেখে থাকেন যে আমরা ইয়ারাব ভাই গানে গানে ইয়ারাব এবং ইয়ারাব হোসেন প্রোফাইল থেকে আপনারা অনেক গান শুনে থাকেন। তো আমরা চাইছি যে প্রত্যেক আমাদের যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে, সিঙ্গার রয়েছে, বা যারা রয়েছে সবাইকে যাতে আপনাদের সঙ্গে পরিচিতি করে দিতে পারি। ফাটাফাটি ফান আপনারা পেজটাতে ঢুকবেন, ঢুকেই বুঝতে পারবেন যে এই পেজটাতে কি ধরনের কন্টেন্ট দেওয়া হয়। নাসিম ভাইয়ের কাছ থেকে আগে আমরা জানবো যে নাসিম ভাই এই পেজটাতে তুমি আসলে কি দাও, কি ধরনের কন্টেন্ট বানাও, এবং আগামী দিনে কি কি করতে চলেছো, এবং বর্তমানে তুমি পেশাগতভাবে যাই করো না কেন, মানে তোমার শখ কি বা কি কি করতে চাইছো আমাদের দর্শকদের জন্য একটু জানাও প্লিজ। ফাটাফাটি ফানে প্রথমে বলি আমার নাম নাসিম আহমেদ। আমি ফারাক্কা গ্রামীণ প্রতিভার একজন সদস্য। আমরা টিম একসাথে কাজ করি। তার ভিতরে আমার একটা চ্যানেল, সেটা হচ্ছে ফাটাফাটি ফান। তো ফাটাফাটি ফানে মেন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে কমেডি, শর্ট ভিডিও, নাটক, ইমোশনাল নাটক, আবার কমেডি নাটক, সব রকম মিলিয়ে আপলোড হয়। এই জন্য সব রকম মিলিয়ে যেহেতু আপলোড হয়, সেই জন্য আমি নাম রেখেছি এটার ফাটাফাটি ফান। ঠিক আছে? তো আমি কন্টিনিউ তো ভিডিও দিই, আপনারা দেখেন। আর আগামীতে নাটক আসছে, আর শর্ট ভিডিও তো আমি কন্টিনিউ দিতে থাকি। তো নাটকগুলো দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আচ্ছা, সব কথার মধ্যে একটা কথা মনে পড়লো, এই ভাই নাসিম ভাই, তোমার একটা কমেডি আমি দেখেছিলাম যেখানে যে এরে পাগলা তুই তো কালো না, মানে এই যে বিষয়টা, এটা নিয়ে একটা আমাদের দর্শকদের সেই মজার কথাটা শোনো আর কি। আরে খেপারা শোন, এই তোরাকে যারা বলে না তুই কালো হলেও তোর ফেস কাটিং খুব সুন্দর, আসলে কথা ওটা নয়, কথা হচ্ছে তোকে ভদ্রভাবে অপমান করলে রে খ্যাপা। বুঝতে পারছেন দর্শক, আসলে এই কথাটা কেন বললাম, এই হচ্ছে ফান একটা, মানে পুরোটাই একটা মজার যে ব্যাপার। আর নাসিম ভাই সম্বন্ধে বলতে গেলে যে বলতে হয় যে আপনারা জানেন যে নাসিম ভাই ফারাক্কা গ্রামীণ প্রতিভাতে ফারাক্কা গ্রামীণ অভিনয় যে আমাদের পেজটা রয়েছে, সেই পেজে অসংখ্য সে কমেডি ভিডিও বানিয়েছে, সিরিয়াস ভিডিও বানিয়েছে, এবং আব্বা জান নামের যে সিরিজটা আসছে আমাদের, সেই সিরিজেও কাজ করেছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে ফারাক্কা গ্রামীণ প্রতিভা থেকে যে আমাদের কিছুদিন আগে একটা ছোট্ট কমেডি নাটক আমরা দিয়েছি,
সেই ছাত্তুর ঘোল কে খাবি বল। আচ্ছা নাসিম, এই যে ছাত্তুর ঘোল কে খাবি বল, এই বিষয়টা মাথা থেকে এলো কেমন করে, কার অনুপ্রেরণা রয়েছে, আর এই যে কাজটা আমরা প্রায় অনেকেই করেছি, এটা কেমন লাগলো অ্যাকচুয়ালি বিষয়টা? ছাত্র ঘোল স্ক্রিপ্ট বলেন, ডিরেকশন বলেন, সব কিছু আমার স্যার পাশে আছে, স্যার টোটালটাই। এবং সত্যি আমি মানে খুবই খুবই মজা পেয়েছি আমি শ্যুটটা করতে গিয়ে, যে আমার গায়ে ধরেন ঢেলে দিয়েছিল, তারপরে ওই যে আপনার ওই যে দেখতে পেয়েছেন যে পুরো জল আমার গায়ে ঢেলে দেওয়া হয়েছিল, এবং তাদেরকে যে আমি খাইয়েছি, তারপর ওই যে ব্যাপারটা ইঁদুর পোড়া ঘোল খাইয়েছি, এই ব্যাপারটা আমাকে শ্যুটটা করতে সত্যি আমি মানে প্রথম থেকে ইন্টারেস্টিং ছিল, এবং শ্যুটটা করতেও আমাকে খুব মানে খুবই ভালো লেগেছে। এবং আমি যে আমাকে যে গায়ে যে হাড়িতে জল ঢালা হয়েছে, তো আমি এটার জন্য আরো বেশি এক্সাইটেড এবং খুবই ভালো লেগেছে, এনজয় করেছি। তো ধন্যবাদ, আমাদের আরো কথা হবে, গান হবে। তবে এবার আমরা ইয়ারাব ভাইয়ের পেজ সম্বন্ধে কিছু বলবো, কারণ ইয়ারাব ভাইয়ের পেজও একই রকম ভাবে কিন্তু লাইভটা হচ্ছে। আপনারা জানেন যে আমাদের দুটি পেজ থেকে এই লাইভটি হচ্ছে, এবং অবাক যাবেন, এই প্রথম আমরা একই ভিডিও যাই হোক দর্শক, আমাদের একটু ফোন চলে এসেছিল, এবং ব্যাপারটা কি হয় বলেন তো, সবাই সব কিছু তো সড়গড় থাকে না, তো এরপরে এটা মেনটেন করবে। তো যাই হোক, আমরা যে কথাটা বলছিলাম ইয়ারাব ভাই, যে একইভাবে একই জায়গা থেকে আমাদের দুটি ভাবে প্রোগ্রামটা প্রচারিত হচ্ছে, লাইভ প্রচারিত হচ্ছে, এবং লাইভে আমাদের অনেকেই যুক্ত হয়েছেন। ফাটাফাটি ফান থেকে আমাদের লোক দেখছেন, এবং আপনি কি পেজ থেকে দেখছেন স্যার? গানে গানে ইয়ারাব থেকে দেখছেন। গানে গানে ইয়ারাব এবং ফাটাফাটি ফান থেকে যারা দেখছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এত কষ্ট করে আমাদের লাইভটা দেখছেন। এবং আপনাদের একটা কথা বলবো, আজকে এই রাতে ইয়ারাব হোসেনের গানে গানে ইয়ারাব পেজ থেকে যারা প্রোগ্রামটা দেখছেন, তাদেরকে সেই দর্শকদেরও অভিনন্দন জানাচ্ছি যে এই গানে গানে ইয়ারাব যে পেজটা, ইয়ারাব হোসেন যে প্রোফাইল থেকে যে গান আপনারা শুনেন, মূল উদ্দেশ্য যেমন ফারাক্কা গ্রাম প্রতিভা এবং ইফতেখার হোসেন, ঠিক একই রকম ভাবে ইয়ারাব হোসেন এবং গানে গানে ইয়ারাব। তো তো আচ্ছা, যাই হোক, যা হচ্ছে হতে দেন, অসুবিধা নেই। তো আমাদের কথাটা হচ্ছে যে আপনারা আমাদের প্রোগ্রামটা দেখছেন, কেমন লাগছে, কি করলে পারে সুবিধা হয়, বা আর আমাদের মধ্যে কি কি ত্রুটিগুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা বলবেন। লাইট আসলে লাইট ব্লার হচ্ছে, হ্যাঁ, আপনি ঘুরে যান, একটু ঘুরে যান, তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা আগে আমরা গান শুনি ইয়ারাব ভাই, তারপরে আমাদের আরেকজনের নাম শুনেছি আপনাদেরকে দেখি, ইয়ারাব হোসেন, দুই ইয়ারাব। তো ইয়ারাব ভাই, কি গান হবে আজকে? তোমার মুখ থেকে একটা গান শুনি। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ও দুটি চোখে যদি নদী বয়ে যায়, এই হৃদয় যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, এই হৃদয় যদি পাথর হয়ে যায়, তবু এই হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমার ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
পাশাপাশি মনে হয় যে আমাদের দর্শকদের সঙ্গে আমাদের শ্রোতাদের সঙ্গেও প্রচুর আছে অবশ্যই নাকি নুরালাম ভাই? আর ভালোবাসাটা এত বেশি তীক্ষ্ণ, ভালোবাসাটা এত বেশি গাঢ় যে না হলে রাত্রি 11টার সময় এই নুর আলম ভাইয়ের দোকানে আসি কি করে? আপনারা জানেন যে নুর আলম ভাইয়ের প্রথম যে আমরা লাইভটা করেছিলাম, সেই লাইভে যে দোকানটাকে যেটা দেখিয়েছিলাম, সেই দোকানটা কিন্তু আর ওই রকম খালি খালি নেই। আমরা নিজাম ভাইকে বলবো এবং নুর আলম ভাইকে বলবো যে আমরা একদিকে কথোপকথন যা হচ্ছে আবার দোকানটাকে কিন্তু একবার দেখিয়ে দেওয়া হোক, তাই না? আর আয়েশাদি আমাদের সঙ্গে ফোন করছেন। আয়েশাদি, আপনি তো আমাদের লাইভে যুক্ত হয়ে থাকেন, তাহলে আমরা বলছি যে গানে গানে ইয়ারা এই পেজ থেকে আমাদের লাইভটা আজকে হচ্ছে এবং ফাটাফাটি গান নামের একটি এর থেকে আমাদের লাইভটা হচ্ছে। আমাদের কমেন্টগুলো আমরা পড়ে দিই, কি বলছেন? ভক্তা আমাদের সাথে যুক্ত হয়েছে। তিনি বলছেন ছাত্র ফোনকে অবহেলা করলে চলবে না, কলকাতা মেডিকেল কলেজের সামনে কিন্তু বিক্রি হবে। আমাদের সত্যিকার অর্থে যেটা কথা বলি নিজাম ভাই, আমাদের এহক ভাইয়ের কমেন্টের সঙ্গে সঙ্গে একটু যে আমাদের মজার যে ব্যাপারটা ছিল সেটা হয়তো আমাদের দর্শকরা দেখতে পায়নি। ছাত্তর ঘোল কে খাবি বল, মানে এই নামটা কিন্তু আগে এরকম ছিল না, নামটা কিন্তু অন্য কিছু আমরা দিতে চেয়েছিলাম। হঠাৎ করে মনে হলো যে ছাত্তর ঘোল কে খাবি বল হতো, তো বল কেন হলো? এইটাও একটা ফান, বুঝতে পারবেন। আর ছাত্র যারা খেয়েছেন তারা জানেন যে ছাত্র একটা বিশাল ভালো একটা জিনিস, সকালের খাবার দুপুরের খাবার। কিন্তু সেই ছাত্র ঘোলে আনোয়ারুল হকদা যদি ভাই ঘোল খেয়ে যদি ইঁদুর পড়ে যদি ঘোল খেয়ে ঢ্যাব হয়ে যায়, আর সেই ঘোল যদি ধরেন ওই কলকাতার হসপিটালের সামনে বিক্রি করা হয়, তাহলে আপনি কি বলবেন? তাহলে তো নাসিমের মতন বুঝতে পারছেন, ওই ঘোলে ওকে চুবাবেন, তাই তো? ইয়ার ভাই সরজিৎ ভাই, নিজাম ভাই, तो निजाम भाई, राही मनवा दुख की चिंता क्यों सताती है, दुख तो अपना साथी है, दुख ही हमारे साथ रहते हैं और सुख कभी कभी आते हैं, लेकिन हम महसूस करते हैं यही सुख है। तो এরকম একটা গান আছে, রাহি মনওয়া দুঃখ কি চিন্তা কিউ সতাতি है, দুঃখ তো আপনা সাথী है। আমরা নেপথ্য থেকে নিজাম ভাইয়ের কাছ থেকে একটু শুনবো, আর আমরা পারলে পারে একটু যোগ দেবো। নিজাম ভাই, राही मनवा दुख की चिंता क्यों सताती है, दुख तो अपना साथी है, सुख है एक छाव ढलती आती है जाती है, दुख तो अपना साथी है। राही मनवा दुख की चिंता क्यों सताती है, दुख तो अपना साथी है। সত্যি দর্শক, আমরা একটা কথা বলি যে চলার নামই জীবন, জীবনের নাম চলা। চলতে গিয়ে আমাদের বিভিন্ন রকমের উত্থান পতন, আমরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হই। কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে গিয়েও আমরা যখন জীবনের মধ্যে ফান বিষয়টাকে নিয়ে আসি, তখন আমাদের ডিপ্রেশন, আমাদের অতীতকে আমরা ভুলে যাই। এই যে ধরুন আমরা এখন লাইভ করছি, হঠাৎ করে ধরুন আমাদেরকে কেউ একটা ফোন করলো, আমরা ধরুন একটা বিরক্তিবোধ করতে পারি। আবার কোনো একজন দর্শক যখন বা কোনো আমাদের একজন শুভাকাঙ্ক্ষী যখন এরকম মজার একটাই করে, তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কিন্তু সেই বিষয়টা কিন্তু ভুলে যাই। এই হচ্ছে ফান। এইরকমই পেজটার নাম হচ্ছে ফান আনলিমিটেড বা ফাটাফাটি ফান। ফাটাফাটি ফান নাসিম ভাইয়ের পেজ, অবশ্যই আপনারা ফলো করবেন, এটা আমরা চাই। আর গানে গানে ইয়ার অফ যে পেজটা থেকে হচ্ছে গানে গানে ইয়ার অফ, তো গানের জগতের মানুষ বুঝতে পারছেন, গান ছাড়া কিছু বুঝে না। একটা গান আছে না, কথাই কথাই, গান গায় আমার মনে রে বোঝায়, গান ছাড়া পাগল পারা, কোনো কিছু চাই না আমি, গান ছাড়া কোনো কিছু চাই না আমি, গান ছাড়া। যদিও কথাগুলো অন্য রকমের আছে, আমি একটু মিলিয়ে দিই, এরকম আমি মিলাতে একটু ভালোবাসি। তো সরজিৎ ভাই চিরসুখী একটি মানুষ, রোমান্টিক শিহরণের একটি প্রতীক বলতে পারেন আমাদের সরজিৎ ভাই। সরজিৎ ভাই, হ্যাঁ স্যার, চলুন আমরা দর্শকদের গান শোনাই। গানি আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন মোর শুধু গীতিময়, শোনাতে এলাম গান এই আসরে,
ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে। গানই আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবনময় শুধু গীতিময়। এরকম আরো গান আছে, অসংখ্য অসংখ্য গান। গান আমি গে যাব এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে। আচ্ছা, এই গানটার হিন্দি গানটা কি হতে পারে? এটা হিন্দি সে তো আমার তো এই রে বাবা, মনে পড়ছে না। আচ্ছা আমাদের সরজিৎ ভাই মনে করবে। কি স্যার? গান আমি গে যাব এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে, মনে হয় তোমার। এই মুহূর্তে মনে হচ্ছে মনে আচ্ছা, এরকম একটা হিন্দি গান আছে। যাই হোক, এই মুহূর্তে আমাদের মনে পড়ছে না হয়তো। আজ আমি মদ ছাড়া কারো না, এক বোতল মদ খেয়েছি। না, যদি এই গানটা ওরকম নয়। এটা একটা গানই আছে, আচ্ছা, স্যার। আমরা এই গানটাই শুনি সরজিৎ ভাই। আর চলো। এ আজ আমি মাল ছাড়া কারো নয়, তাই নাকি? এইটুকু খেয়ে কি নেশা হয়। বেশ করে খাবো মাল, হব আমি বেসামাল, আজকে করি না আর কাউকে ভয়। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়। এই ভুলো ভুলো মেজাজটা কেমন হবে, তাই নাকি? গলায় একটু ঢালো বুঝবে তবে। এই সাদা কালো দুনিয়াটা লাগবে রঙিন, গলায় একটু ঢালো এই এরাজিন। কৃষ্ণ অমৃত জানবে, এই ধাক্কা দিও না, পড়ে যাবে। তাই এ নাকি? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়। বেশ করে খাবো মাল, হব আমি বেসামাল, আজকে করি না আর কাউকে ভয়। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে পানি পিলে পিলে ওমর রাজা, পিले पिले उम्र जाने। तुम पियो तो गंगा जल है ये, हम अगर पिए तो है शराब। पानी जैसा है हमारा खून, रखू टूट जाम देख ना सके, दिल को टूटते क्या देखते। तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ। पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। वाह, हे जाने दो मुझे जाना है। वादा है कि यहाँ मैंने जाना है। हाँ, सोलह और 17 किसी से मुलाकात है मेरी, कौन है वो, बल्ला बल्ला कौन है वो, मेरी जान है वो। जाने दो मुझे जाना है, वादा जो किया है मैंने माना है। যদি আমি এটা বলিনি, যদি আমরা 16 और 17 নম্বরের গান একটা গান ছিল না, ওই 16 और 17 নম্বরের একটা গান হোক। আউয়া ও আউয়া আরেকটা আছে डोले डोले दिल मेरा डोले 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 है दिल मेरा डोले। प्यार के लिए जीना, प्यार के लिए मरना, नफरत करने वाले जाए प्यार करना। अव्वा ओ আউয়া ओ আচ্ছা, গোবিন্দার একটা গান আছে ওই বইরি, ওই যেটা বলছিলাম এটা গোবিন্দার একটা গান আছে না, গিলি গিলি গো আ গোরে গোরে बाकी छोरे सर मिले ओ नखरे वाले, गोरे गोरे बाकी छोरे सर मिले ओ नखरे वाले। हाथ में कंगन कान में वाली, भोली भाली कलमत वाली, बनने मेरे घर वाली। गोरे गोरे जो तू होती है मामालिनी, जो तू होती, अच्छा, जो तू होती है मामालिनी, हम भी तो धर्मेंद्र होते, गोरी तेरे नैनों में हम बस जाते।
सातों जन्म तुझको पाते गोरी तेरे नैनों में हम बस जाते। আসলে আমরা একটা কথা যেটা বলি, আচ্ছা আমরা মোবাইল থেকে আসলে কেন লাইভ গুলো করি না? এই মোবাইল থেকে লাইভ গুলো না করার মূল কারণগুলো থেকে এইরকম। ধরুন কারো প্রিয়জন ধরুন রাত্রি 12টার সময় কি করছেন, দেখা গেল কোনো মজমস্তি করছেন কিনা, এটা তো সংশয় থাকতে পারে। হ্যাঁ, আবার comment দেখা গেল কোনো জায়গায় যাত্রা করছে, সে বাড়ি ঠিক মতন পৌঁছালো কিনা, এটা খোঁজ খবর নেওয়ার ব্যাপার থাকে, তাহলে তো প্রিয়জনটা ফোন করবে। আর সেই মোবাইলে যদি ধরো লাইভ করা হয়, তাহলে যারা লাইভ করছে তাদের দশাটা কি হতে পারে নুর আলম ভাই, নিজাম ভাই? বিষয়টা দুই দিক থেকেই কিন্তু ঠিক। হ্যাঁ, তবে যাই হোক সেটা বড় কথা নয়। দর্শক, আমরা আজকে ফাটাফাটি ফান এবং গানে গানে এরা এই দুটি পেজ থেকে এসেছি এবং যারা যারা আমাদের স্যার কয়েকটা কমেন্ট গুলো পড়ানো যাক নাকি? কমেন্ট গুলো পড়লেন স্যার, কমেন্ট গুলো পড়েন। কমেন্ট করেছে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে। হ্যাঁ, আমাদের মাসুদ কারিম লিখছে, দাদা কেমন আছেন? দাদারা সব ভালোই আছে আমরা, আপনি কেমন আছেন জানাবেন। আমাদের আনোয়ারুল হক দা যুক্ত হয়েছে, অতিরিক্ত ভালোবাসা খুব ভালো নয়, আচ্ছা ফোন করিও না ভাই। বারকাত ভাই ফোন করে দাও, বারকাত ভাই ফোন করে দাও। বারকাত ভাই, আপনি তো লাইভটা দেখে থাকেন বা যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন না, আমরা যদিও ফারাক্কা গ্রামীণ প্রতিভা থেকে এবং ইফতেখার হোসেন প্রোফাইল থেকে লাইভ দুটো শেয়ার করেছি, তাহলে আপনারা অবশ্যই লাইভটাকে পেয়ে যাবেন। আর যারা যারা লাইভটা দেখতে পান না, তারা তো আমাদের এই কথা শুনতেই পাবেন না, তাহলে কি করে বুঝবেন? তো যাই হোক, কথাটা হচ্ছে ফারাক্কা গ্রামীণ প্রতিভা থেকে আমরা লাইভটাকে শেয়ার করেছি এবং ইফতেখার হোসেন প্রোফাইল থেকেও লাইভটাকে শেয়ার করেছি। তো যারা যারা যুক্ত হতে চাইছেন তারা যুক্ত হন। আজকে আর বেশিক্ষণ নেই, আমরা প্রায় লাইভটাকে শেষ করব। আমাদের ইউসুফ যুক্ত হয়েছে। কটা লাইভ চলছে স্যার? দুটো লাইভ চলছে আমাদের, একটা আমার গানে গানে ইয়ারব থেকে আছে, একটা ফাটাফাটি ফ্যান হ্যাঁ নাসিমের প্রোফাইল থেকে হচ্ছে। হ্যাঁ, এটা শেয়ার করে দেবেন অবশ্যই দুটো। হ্যাঁ, দুটি লাইভ একদম হচ্ছে আমাদের এবং দুটি আলাদা আলাদা পেজ থেকে হচ্ছে। ইফতেখার ভাই, আমাকে তোমার স্টুডিও থেকে একটা গান শোনাতে পারবে? আজকে না হোক পরে। হ্যাঁ, গান খাই কি পান খাই আছে সাইয়া আমার, মিউজিক দিয়ে গানটা শোনাবেন কালকে। পান খাই সাইয়া হামারা, এটা কি ঠোঁট লাল লাল, পান খাই সাইয়া হামারা, আশা ভোসলের গাওয়া এই গানটি আমার মনে হয় যে না কি লিখেছে হ্যাঁ, ওটাই 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 লিখেছে। যদিও দাদা আমি গান করি না, মানে গান করি না বলে ভুল হবে, আমরা এই দুটো ছেলে অবশ্যই মিউজিক দিয়ে গান শুনিয়ে দেবো, এটা আপনাকে অবশ্যই গান শুনিয়ে আমরা দেবো। জানি না, তবে ইয়ারাব ভাই এই গানটা গেয়ে দিতে পারবে, নিজাম ভাই গেয়ে দিতে পারবে। কি ব্যাপার ইফতেখার ভাই, মুর্গা মশালা হচ্ছে নাকি? না দাদা, এমনি ঘুরতে ঘুরতে চলে এসেছে, এটা বন্ধুর দোকান, এই নুর আলম বন্ধুর দোকান। তবে মুরগা মশলা না হলে চকলেট মশলা হয়েছে। হ্যাঁ, চকলেট মশলা হয়েছে। আর আমরা যেটা কথা বলছিলাম যে তুই নাকি আসলে একটা মোবাইল দিয়ে দাও, থেমে থেমে যাচ্ছে কথাগুলো, তাহলে লাইভটা। হ্যাঁ, কি বলছে? ইউসুফ লিখছে কথা থেমে থেমে আসছে। আচ্ছা, ওটা স্পিডের উপর হতে পারে, তবে ফান থেকে হচ্ছে নাকি এ থেকে হচ্ছে? গানে গানে এটা আমার থেকে লিখছে বলছে। আচ্ছা, তো যাই হোক, কথাটা হচ্ছে হতে পারে এখানে টাওয়ারের প্রবলেম হতে পারে, তবে আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। তো যাই হোক দর্শক, আপনারা আমাদের সাথে আছেন। আর আসলে শুরুতে আমরা লাইভটাকে খুব ছোট করতে পারি না, কারণ অনেকে আসতে গিয়ে সময় লেগে যায়। যেমন এটাই দেখছো, এখন সবাই আসলে যুক্ত হতে শুরু করেছে, আর যুক্ত হতে শুরু করেছে। আর আমরা যদি মনে করি যে লাইভটাকে কেটে দেবো, তাহলে আমাদের দর্শকরা কিন্তু মানে কষ্ট পাবেন। তো যাই হোক, কথাটা হচ্ছে আমাদের গান, গল্প, আড্ডা। আর কি উদ্দেশ্যে এসছি আমরা, সেই উদ্দেশ্যের কথা বললাম যে আমরা দুটি পেজ থেকে লাইভটা করছি, ফাটাফাটি ফান এবং গানে গানে ইয়ারাব। গানে গানে ইয়ারাব গানের জগতের মানুষ, তিনি গান করেন। আর ফাটাফাটি ফান একজন অভিনেতা, যিনি ভালো অভিনয় করেন। কিছুদিন আগে নাসিম ভাইয়ের আপনারা ফাটাফাটি ফান পেজ থেকে আপনারা ছাত্তুর ঘোলকে খাবি বল, ফারাক্কা গ্রামীণ প্রতিভা থেকে ছাত্তুর ঘোলকে খাবি বল, ইফতেখার হোসেন থেকে ছাত্তুর ঘোলকে খাবি বল এবং বিভিন্ন জায়গা থেকে শেয়ার করে আপনারা ভিডিওটা দেখেছেন, যেখানে আমাদের নাসিম ভাই একদমই ফুললি ফান একটা মানুষ, যাকে আমরা মানে একদম হ্যাঁ গোপাল ভাঁড় না, গোপাল ভাঁড় না, আরে বাবা, ও তো খুব চালাক রে। ও মানুষকে ধরো ইঁদুর খাওয়া, ঘোল খাওয়াতে পারে। স্যার এই নিয়েও কম কিসে হলো স্যার? হ্যাঁ, আমি তো ওই কথাই বলছি সরজিৎ ভাই। গোপালদার থেকে কম হয়নি। তো গোপালের অনেক গল্প আছে, আমরা গল্পগুলো যাবো পরে। আমরা গোপালের গল্প নিয়ে আসবো, আমরা মোল্লা নাসিরুদ্দিনের গল্প নিয়ে আসবো, দবুদা নামের একটা সিরিজ আমরা নিয়ে আসবো, মিঠোপাড়ার দবুদা। আসলে আমাদের কাছে স্ক্রিপ্ট এত বেশি আছে, কিন্তু বিশেষ করে অভিনয়ের ব্যাপারটা বলি দর্শক, অভিনয়টা একটু করা কঠিন। কারণ অভিনয় বুঝতে পারছেন তো, যে সঙ্গের ব্যাপার থাকে, যাকে নেব সে সময় দিতে পারবে কিনা, বা সে আমাদের কাছে কাজ করবেন কিনা, তারও একটা একটের
ব্যাপারটা থাকে, তাই এগুলো ব্যাপারটা যেটা থাকে। আর গান কি বলেন তো, যে করার ছিল তো ফ্লাইট গুলো পরে অটোমেটিক খুলে গেছে না? না না, ফ্লাইট মোড করার কথা না, আমার মনে হয় হোয়াটসঅ্যাপে কল করছে, হতে পারে। না লাইট মোড যদি করো তাহলে তো নেট চলবে না। আমরা নেট দিচ্ছি, আমাদের নেট ট্রু দিচ্ছি। কলার আসবে না তো? হুম। ট্রু কলার আসবে। তো আমরা যদি আমরা অফ করেছিলাম, তো যাই হোক দর্শক আপনারা যারা দেখছেন, আইএসআদি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরও চকলেট পাঠাবেন। হ্যাঁ দিদি, চকলেট পাঠাবো, চকলেট দেখে দিন স্যার। চকলেট দিয়ে দেবো। আর আমরা আজকে আমাদের নুর আলম ভাইয়ের পেজ থেকে এসেছি, এবং একটু লাইভটা একটু খামখেয়ালের মতন হচ্ছে। খামখেয়ালের মতন সত্যি বলি, আমার একটা রোগ আছে, মহারোগ। আমাকে বাইরের দিক থেকে কেউ যদি ডিস্টার্ব করে দেয়, তাহলে সেই যে ফুললি যে ইমপ্রেশন যে ব্যাপারটা থাকে, সেখানে কোনো রকম ভাবে খটকা লেগে যায় দিদি। তো সত্যি এবং এটা খারাপ একটা জিনিস। সব থেকে কি বলেন, যারা এই যে ধরেন আয়েশাদি ধরেন একবার ফোন করেছিল, এবং কারণটা আমি বুঝতে পেরেছি যে আয়েশাদি আসলে বলতে চাইছেন যে লাইভের কথা বলেন, তো লাইভটা কই। তার জন্য আমি আয়েশাদিকে জানিয়ে দিয়েছি যে আমি লাইভ করছি, তিনি বুঝে গেছেন। কিন্তু আমাদের অন্য যে মোবাইলটা থেকে লাইভ করছি, সেই মোবাইলটাতে যদি ফোন বারবার আসে এবং একটা ফোন কেটে দেওয়ার পরে যদি ফোন আসে, তাহলে এটা কিন্তু একটা মহা বিরক্তের একটা ব্যাপার। তো যাই হোক, কথাটা হচ্ছে আমরা লাইভে আছি, তো কথার মধ্যে আগে গান শুনবো। আমরা সমবেত কণ্ঠে স্যার সবাই মিলে একটা গান করব। কোন গানটা করলে পারে সমবেত কণ্ঠে ভালো লাগবে বলেন? একটু বলেন বলেন। সরজিৎ ভাই, কারণ অর্জুনটা ধরলেন স্যার। না করণ অর্জুনের গান ধরেন না, ওটা আজকের রাত্রে একটু আমাদের দর্শকরা একটু মজাদার গান হোক, কিছু একটু মজাদার গান দেব। अरे भंग का रंग जमा हो चकाचक, বাবা বাবা ये फिर लो पान चबा। अरे ऐसा झटका लगे जिया पर पुनर्जन्म हो जाए। ओ खाई के पान बनारस वाला, ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। ओ फिर तो ऐसा करे धमाल, सीधी कर गए सबकी चाल। ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला, ओ खाई के पान बनारस वाला, खुल जाए बन के अकल का ताला। খুবই एक ভালো। राम दुहाई, कैसे चक्कर में पड़ गया, हाय हाय हाय। कहाँ जान फसाई, मैं तो सूली पे चढ़ गया। हाय हाय अरे कैसा सीधा साधा, मैं कैसा भोला भाला। कैसा सीधा साधा, अरे कैसा भोला भाला। जाने कौन घड़ी में पड़ के पढ़ लिखो से पाला, मिट्टी चोरी से हुआ हलाल। छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला, ओ खाई के पान बनारस वाला, खुल जाए बन के अकल का ताला। हाँ আচ্ছা, যাই হোক দর্শক, নুর আলম ভাই একটু সরে যাও, আমাদের নিজাম ভাইয়ের একটু হয়তো অসুবিধা হচ্ছে। অসুবিধা হোক, আসলে আমাদের প্রিয়জনরা কষ্ট করে নেই। আর আমাদের দর্শকরাও কিন্তু আমাদের খুব কাছের মানুষ, ফলে আমরা যখন একটু রেগে টেগে যাই, তারপরও আমাদের ক্ষমা করে দেয়। আচ্ছা আয়েশাদি, আপনাকে ধন্যবাদ যে আপনি সায়নের একটি ভিডিও পাঠিয়েছেন, সেই ভিডিওটা অবশ্যই আমি দেখে নেবো আয়েশাদি। আর অ্যাকচুয়ালি কি বলেন তো, আমরা ভাবছিলাম যে আচ্ছা বুঝতে পারিনি দাদা। না না দিদি, আপনাকে আপনি কল করেছেন, এটা তো আমার অসুবিধা হয়নি, কারণ আপনি তো আমার মোবাইলে কল করেছেন। আসলে অন্য মোবাইলে কলের কথা বলছি, অন্য কেউ করছে দিদি, কারণ যেটাতে লাইভ চলছে। আপনি কল করলে আমাদের অসুবিধা নেই, কারণ আপনারটা আমি যেহেতু লাইভ আমারটা থেকে হচ্ছে না, অসুবিধা নেই, আপনি ফোন করতেও পারেন। কিন্তু আমি যেহেতু লাইভ আছি তাই রিসিভ করতে পারছি না। কিন্তু অন্যরা অন্য মোবাইল থেকে ফোন করেছে, যেটা থেকে লাইভ হয়েছে, সেখানে একজন ফোন করছে, তাই ওই কথাটা বলেছিলাম। কোনো ব্যাপার নাই দিদি। আর দিদি যেটা কথা বলছিলাম যে আপনার ছেলের যে ভিডিওটা আমি লাইভ শেষ করে অবশ্যই দেখে নেবো। আমাদের ফাটাফাটি ফানের যারা দর্শক আছে তাদের সঙ্গে আমাদের কমেন্টগুলো পড়া হলো। আর ইয়ারাব ভাই, আমাদের গানে গানে ইয়ারাব থেকে যারা কমেন্ট করেছে, একটু কমেন্টগুলো পড়ে নিই আমরা, দর্শকরা কি কমেন্ট করছে দেখি একটু। মুখ ছাড়াও। আজকে সব বাংলাদেশের গান
হোক। তাই নাকি? হ্যাঁ, আমাদের এই হকদা বলছেন। আচ্ছা, বাংলাদেশের গান তো একদম চলো আনলিমিটেড, তাহলে কিছু গান করে দেবো। আমরা দিয়ে দিই। তারপরে আমাদের এমডি ফিরোজ ভাই বলছে কোথা থেকে ইয়ারব দাদা লাইভ করছো? আচ্ছা, আমরা নূর আলমের দোকান থেকে লাইভ করছি ভাই। ঠিক। আবার হকদা লিখেছেন খুব সুন্দর হচ্ছে, চালিয়ে যাও, এবং সাউন্ড ঠিক আছে তিনি বলেছেন। হ্যাঁ, ওই সাউন্ডের আপনার মোবাইলে কল করছে, তো আপনি ওকে জানতেই পারছেন যে আপনি আসলে লাইভ করছেন। ওকে লাইভটা দেখছে কি? মোবাইল আছে বড় বড়। আচ্ছা, হয়ে গেল, আর বেশি না। তো যাই হোক, আমরা বাংলাদেশের কিছু গান একদম একটু একটু করে হ্যাঁ, চলেন। 10টা গান শুরু করে দেবো। হ্যাঁ, করে দিন। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, এ কথা সইতে পারি না, না না, একলা রইতে পারি না। কিংবা এটা বলে যে লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কিংবা এভাবে বলতে পারেন, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। কিংবা আমাদের ইয়ারা ভাইয়ের কাছ থেকে যদি বলা যায়, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইব না। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, অন্য চাওয়ার আর কিছু নাই। এটা তো স্যার। হ্যাঁ, বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ও ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো, ভাপা পিঠারে ঘরে খাইতে গিয়া আমার মুখটা হাসইলা গেছে রে, আরে গুড়ের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খায়া। আচ্ছা, ওই গানের সঙ্গে আরেকটা সুর আছে, ও বউ কথা থাকো কি কবে হব আমি বাপ। আমার কাহনে কইয়া দাও, ও গো স্বামী। আমাদের দর্শকদের জন্য আমরা বলতে পারি, বিয়ার দুদিন হইল না, কেন করছো পাগলামি, ও কন্যা গো, ঢাইকো না ঢাইকো না যৌবন রঙিন কাপড় দিয়া, এ বয়সে মরবে শেষে, আগুনে পুড়িয়া আমায় কইর না পাগল। দারুণ একটি গান শোনালেন। আরে আরে ওই রকমই ভাবে আরো বলে দেবেন, আমার হৃদয় একটাই না, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। ও তারপর এটা সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা, সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা, সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। বাহ, এই হলো আমাদের গান। আমরা দর্শকরা বুঝতে পারছেন যে আমাদের সাংঘাতিক সাংঘাতিক, আমাদের আসলে কি বলেন তো, গান যদি শুরু করা যায় তো গান তো শেষ করা যাবে না, সারা সারা রাত ধরে গান হবে। তো যাই হোক, আমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত এসেছেন, একদম শেষ বেলায় আমরা চলে এসেছি, এবং শেষ বেলায় এসে একটা কথা জানাতেই চাই আপনাদেরকে যে আজকে লাইভের উদ্দেশ্যটা হচ্ছে, আমরা আসলে কি দেখেন তো, যে আমরা বারবারই বলি যে আমরা আসলে, আমি ইফতেখার হোসেন বাটুল আসলে এককভাবে কেউ নয়, আমরা দর্শকরা, শ্রোতারা এবং আমাদের প্রতিভারা সব মিলিয়ে কিন্তু ফারাক্কা গ্রামের প্রতিভা, সব মিলিয়ে ফারাক্কা গ্রামের প্রতিভা সেহেতু ফারাক্কা গ্রামের প্রতিভার যারা প্রতিভা রয়েছেন তাদের যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোকেও আমাদের কিন্তু ফলো করাটা উচিত। তাই আমরা বলবো
যে ফাটাফাটি ফান এই পেজটি অবশ্যই আপনারা ফলো করুন এবং গানে গানে ইয়ার আপ এই পেজটি আপনারা ফলো করুন এবং আমাদের সাথে থাকুন। একবারে এইরকমই যে নয় যে আমরা শুধুমাত্র ফারাক্কা গ্র্যান্ড প্রতিভা থেকেই শুধুমাত্র আমরা প্রোগ্রাম করব, বিভিন্ন পেজ থেকে আমরা প্রোগ্রাম করব। তাই আমরা অনুরোধ করবো যে আপনারা আমাদের এই পেজগুলো আপনারা ফলো করবেন, নাকি নাসিম ভাই? এবং অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আরেকটা কথা বলি, আজকে যে ভিডিওটা আমরা দিয়েছি ফারাক্কা গ্র্যান্ড প্রতিভা থেকে, আজকের ভিডিওটা কিন্তু একটা অনবদ্য ভিডিও, 22 মিনিটের একটা ভিডিও। যারা যারা এখনো দেখেননি তাদেরকে আমরা একদম আজকে অনুরোধ করে বলছি, মানে এতটা মিনতির সুরে আমি কখনোই বলিনি। আজকে আমরা একটা ভালো একদম মানে ভিডিও আমরা প্রায় ভালোই দিই, কিন্তু তারপরে ওটা আমাদের মতো ভালো দিই, আপনাদের ভালো নাও লাগতে পারে। কিন্তু আজকে যে আমরা যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা হচ্ছে যে আমরা মালদার একটি মিউজিক পার্টনারের সঙ্গে, যারা ইনস্ট্রুমেন্ট বাজায় তাদের সঙ্গে আমরা কাজ করতে চলেছি এবং বাংলাদেশের আমরা বলেছিলাম যে একটা মিউজিক পার্টনার যে রয়েছেন তাদের সঙ্গে আমরা কাজ করতে চলেছি। তো যার ফলস্বরূপ আমরা বেশ কয়েকদিন আগে তার কাছে আমরা গিয়েছিলাম, গিয়ে ওখানে আমরা সেখানে তাদের সাক্ষাৎকার, তাদের সিস্টেমগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং সাথে সাথে মাঝে ইসমাইল দার গান, ইয়ারব ভাইয়ের গান, সুদীপ্তদার গান সব মিলিয়ে একটা 22 মিনিট একটা ভিডিও আছে, মানে গোছালো একটা ভিডিও আপনারা দেখবেন। তবে সেখানে মেরা কর্মা তু মেরা ধর্মা তু এই গানটাতে একটু ত্রুটি রয়েছে, আসলে ওই গানটা আমার দেওয়ার উচিত ছিল না, কিন্তু তারপরে দিয়েছিলাম কারণ ভিডিওটাতে একটু মানানসই যাতে লাগে। তো আমরা চাইবো যে পরবর্তীতে আমরা দেশভক্তি যখন গান নিয়ে আসবো তখন আমরা আরো বেশি সচেতন থাকবো। ইয়ারব ভাইয়ের একটু ত্রুটি কারণে গানটা অন্য রিদমে হয়ে গেছিল, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যারা যারা ভিডিওটা দেখেননি ফারাক্কা গ্র্যান্ড প্রতিভা থেকে 22 মিনিটের এই ভিডিওটি, 22 মিনিটের ভিডিও এই শিরোনামে আছে, আপনারা দেখবেন, ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন এবং একটা অনুরোধ করব যে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর সবাই আমাদের সাথে থাকুন, আমাদের পরিবারের সাথে থাকুন, পরিবার হয়ে। আমরা ইয়ারব ভাইয়ের সঙ্গে 1 মিনিট কথা বলে আমরা আজকে লাইভটি প্রায় শেষ করব। আমরা মূলত ফারাক্কা গ্রামীণ প্রতিভা পেজের সদস্য। আমাদের এখানে সরজিৎ আছে, আমাদের স্যার আছে, নাসিম আছে, আমাদের ইয়ারব ভাই আছে, আমাদের নিজামদা আছে। তো ফারাক্কা গ্রামীণ প্রতিভায় আমরা কাজ করি এবং প্রত্যেকের আমাদের পেজ আছে, প্রোফাইল আছে, সেইগুলো আপনারা ফলো করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। হ্যাঁ, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আর হ্যাঁ, 1 সেকেন্ড খালি একটু থামাচ্ছি ইয়ারব ভাই, কারণ আমাদের লাস্ট যে কমেন্টগুলো আমাদেরকে পড়তে হবে। আমাদের সঙ্গে আমির হোসেন ভাই যুক্ত হয়েছেন। 4টি মনের মিল, 4টি হৃদয়ের টান, বন্ধুত্বের বাধা পড়েছি, বন্ধুত্বে বাধা পড়েছি, জীবনটা আর কি চাই। হ্যাঁ একদম বন্ধু, আমি বলেছিলাম বেশ কিছুদিন আগে, আমি আজ যখন উচ্চ মাধ্যমিকে পড়তাম তখন একটি আমি প্রবন্ধ লিখেছিলাম। সেই প্রবন্ধটির নাম হচ্ছে সম্পর্ক। সেই সম্পর্কের কথা লিখতে গিয়ে আমি বলেছিলাম যে বন্ধুত্ব হচ্ছে 2 জায়গায় 2টি দাঁড়ানো পোল, 2টি জায়গায় দাঁড়ানো 2টি পোল, যে পোল দুটির একটা সুতা নামক কানেকশন করা আছে, তাতে সুতাতে কানেকশন করা আছে এবং সেই সুতোতে কোনো রকমের সেটা দেখা যাবে না, সেই সুতোটা, সেটা হচ্ছে মায়া ডোর, যেটাকে বলা হয় মায়ার সুতা। সেই সুতাতে বন্ধুত্ব তখনই টিকে থাকে যখন আমরা এক অপরকে পজিটিভলি ভাবতে পারি। আমার বন্ধু একটা ভুলই করেছে কিন্তু আমি তাকে পজিটিভলি ভাবছি, কেন আমার বন্ধু এটা ভুল করতে পারে না, তার সঙ্গে কম্প্রোমাইজ করা। তো বন্ধুত্ব হচ্ছে এইরকমই, যে একটা গান আছে না, সেই গানটা দিয়ে আমরা শেষ করবো। এর ভাই আর কি কিছু কথা বলবেন? না, কিছু কথা তাহলে গান গাইতে গাইতে আমরা বন্ধুত্বের গান দিয়ে শেষ করি। আমির ভাই বলেছে ওকে, যারা আমাদের অবশ্যই দেখবো দাদা, ধন্যবাদ আয়সাদি। আর ওখানে কি আর কোনো কমেন্ট রয়েছে? কমেন্ট এখানে ধন্যবাদ। আচ্ছা, মানে তিনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারতেন। হ্যাঁ দাদা, তবে আগে বললাম দাদা যে আপনি একটা পোল আর এখানে আমরা একটা পোল। আসলে আমরা দূরে থাকলো একটা মায়া ডোর যে ব্যাপারটা আছে, সেই মায়া ডোরে কিন্তু আমরা গেঁথে কিন্তু রেখেছি। তো চলুন দর্শক, একদম মেন রোডের ধারে গ্যাঞ্জামে একটা আওয়াজ হচ্ছে, তো আমরা গানটা দিয়ে শেষ করি। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। কে গরিব কে আমির কেউ জানে না, জাতের বিচার আছে জানে না, সে হলো বন্ধু।
সবাই ভালো থাকবেন। ফাটাফাটি ফান থেকে করা যাচ্ছে না, কারণ একদম এক্সেস ফোন করা হচ্ছে। তো যাই হোক দর্শক, যারা ফাটাফাটি ফানে ছিলেন তারা সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এতক্ষণ পর্যন্ত রিজিম করেছেন। ফাটাফাটি ফান পেজ থেকে যারা দেখছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যে তারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত ফোনের পরও আমরা লাইভটাকে কন্টিনিউ রাখছি, কারণ লাস্ট কথা না বলে আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়া উচিত নয়। তো সবাই ফাটাফাটি ফান পেজটা এবং গানে গানে এরা পেজটা অবশ্যই ফলো করবেন। ফারাক্কা গ্রাম প্রতিবার সকল দর্শকদের সাথে এবং সকল প্রতিবাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদের সবার পেজগুলো ফলো করতে হবে। সবাই ভালো থাকবেন। আমরা ফাটাফাটি ফান থেকে বিদায় নিচ্ছি, আর গানে গানে এয়ার থেকে আমরা বাই বাই দিয়ে শেষ করবো। আমরা নাসিম ভাইকে বলবো আমরা চলে যাও এবং লাইভটা শেষ করে দাও। ভালো থাকবেন, শুভরাত্রি।